2023 সালে ভারত চীনকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর জনবহুল দেশ হয়েছে। অনেকে বলছেন যে এটা ভারতের জন্য আশীর্বাদ, আবার অনেকে ভয় পাচ্ছেন যে এই বিপুল জনসংখ্যা আমাদের ডুবিয়ে না দেয়। সত্যিটা আসলে কি? 2026 সালে দাঁড়িয়ে ভারত কি সত্যি চীনের অর্থনীতিকে টেক্কা দেওয়ার মতো শক্তিশালী হয়েছে, নাকি আমাদের সামনে অপেক্ষা করছে এক বড় বিপর্যয়? চীন আজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তারা পৌঁছেছে তাদের শ্রমিক শক্তিকে সঠিক ব্যবহার করে, কিন্তু তাদের বর্তমানে সমস্যা এজিং পপুলেশন, অর্থাৎ চীনের ওয়ান চাইল্ড পলিসির কারণে তরুণ প্রজন্ম সেখানে ধীরে ধীরে কমে যাচ্ছে। চীনের জিডিপি ভারতের চেয়ে কয়েক গুণ বড়, তাদের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো বিশ্বের শ্রেষ্ঠ। জনসংখ্যা কমলেও তাদের অটোমেশন এবং রোবোটিক্স এতটাই উন্নত যে তারা লোকবল কম থাকা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যেতে পারবে। এটা ভারতের জন্য বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ। ভারত এক তরুণ দেশ, আমাদের গড় আয়ু 29 বছর, যা চীনের 39-এর তুলনায় অনেক কম। অ্যাপেল থেকে শুরু করে টেসলা সবাই ভারতকে চায়নার বিকল্প হিসেবে দেখছে। ভারত 2026 সালে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং এবং ডিফেন্স সেক্টরে অভাবনীয় উন্নতি করেছে। আমাদের এই বিপুল জনশক্তি সঠিকভাবে যদি কাজে লাগে তবে ভারতকে 2030-এর মধ্যে 3 নম্বর অর্থনীতি হওয়াকে কেউ রুখতে পারবে না। কিন্তু ভারতকে বিশ্বগুরু হতে গেলে ভারতের কিছু চ্যালেঞ্জেস আছে, সেগুলোকে ওভারকাম করলেই কিন্তু তবে সম্ভব। তার মধ্যে প্রথম আছে বেকারত্ব। কেবল জনসংখ্যা থাকলে হয় না, তার জন্য কাজ থাকতে হয়। ভারতে বর্তমান বেকারত্বের হার এবং শিক্ষিত যুবকের সঠিক কাজের অভাব একটা বড় সমস্যা। আমাদের ভারতবর্ষে ডিগ্রিধারী যুবকের সংখ্যা অনেকটাই বেশি, তাদের সঠিক কাজের অভাব রয়েছে, কারণ তাদের কাছে সঠিক নলেজ বা স্কিল নেই ইন্ডাস্ট্রির প্রয়োজন মতো। ভারত বিশ্বের 2.4% জমিতে 17.17% জনসংখ্যা নিয়ে বাস করে। এই বিশাল মানুষের জল, স্বাস্থ্য পরিষেবা এবং উন্নতি, শিক্ষা দেওয়া ভারত সরকারের কাছে একটা বিশাল পরীক্ষা। তাহলে এই কম্পিটিশনে বিজয়ী কে? চীন বার্ধক্যের সমস্যায় ভুগছে ঠিকই, কিন্তু প্রযুক্তিগত শিক্ষা এবং সম্পদের প্রাচুর্য তাদের অনেকটা এগিয়ে রাখছে। যেখানে ভারতের লোকবল থাকা সত্ত্বেও সঠিক প্রশিক্ষণের অভাবে ভারতের যুবশক্তির কর্মসংস্থান হচ্ছে না। ভারতের এই জনসংখ্যা আশীর্বাদের বদলে বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাই ভারতের লড়াই কেবল চীনের সাথেই নয়, ভারতের লড়াই এখন নিজস্ব ব্যবস্থার এগেনস্টেই হবে। সর্বোপরি বলা যায় যে যার শেষ ভালো তার সব ভালো। জনসংখ্যা বাড়া কিংবা কমা সেটা বড় কথা নয়, জনসংখ্যা কতটা উৎপাদনশীল এবং তাদেরকে সঠিক ট্রেনিং এর মাধ্যমে সেটাকে কাজে লাগানো যায়, সেটাই হলো বড় চ্যালেঞ্জ। এবং ভারতের যে করাপশন সিস্টেমের মধ্যে রয়েছে সেটাকে যদি সাফ করা না যায়, ভারতের কিন্তু সেই বিশ্বগুরু হওয়া সম্ভব হয়ে উঠবে না। আপনার মতামত ভিডিও শেষে কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওটি করবেন।